অভিনব কায়দায় ব্যবসায়ীদের প্রতারণার ছক কষে দুর্বৃত্তরা। এমনই চিত্র ধরা পড়ল জলপাইগুড়ি শহরে শুক্রবার রাতে। জলপাইগুড়ির একটি কাপড়ের দোকানে শুক্রবার রাত 9:45 নাগাদ দুই ব্যক্তি কাপড় কিনতে আসে, আর দুজনের মুখই কাপড় দিয়ে ঢাকা ছিল। তারা শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, নাইটি প্রভৃতি ক্রয় করে তারপর দোকানের কর্মচারীদের কিউআর কোডে টাকা দেবে বলে জানায়। কিন্তু সেই সময় অন্য ক্রেতা দোকানে ঢোকায় কর্মচারীরা ব্যস্ত হয়ে পড়েন। তখন ওই দুই ব্যক্তি টাকা পাঠিয়েছেন বলে দাবি করে, কিন্তু সাউন্ড বক্সে কোনো টাকা না ঢোকায় মহিলা স্টাফদের সন্দেহ হয়। তখন কাপড়ের দোকানের কর্মচারীদের ভুয়ো পেমেন্টের স্ক্রিনশট মোবাইলে দেখিয়ে দ্রুত দোকান ছেড়ে চলে যায় ওই দুই ছদ্মবেশী ক্রেতা। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন কর্মচারীরা। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই ছদ্মবেশী প্রতারক ক্রেতার খোঁজ চালানো হয়। একই সঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বর্তমানে বিভিন্ন উপায়ে প্রতারণার খবর শিরোনামে উঠে আসে। এবার বসন্ত উৎসব ও ঈদের আগে নতুন ধরনের প্রতারণার খবর সামনে এলো। জানা যাচ্ছে বিভিন্ন ফেক অ্যাপের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করবার মতো হুবহু স্ক্রিনশট তৈরি করা সম্ভব। আর এই ধরনের ব্যবস্থাকেই সঙ্গী করে নিত্য নতুন কায়দায় প্রতারণার জাল বুনছেন প্রতারকরা। কখনো তারা এইসব পদ্ধতি অবলম্বন করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে, আবার কখনো এই পদ্ধতি অবলম্বন করে ব্যবসায়ীদের প্রতারিত করছে প্রতারকরা। পুলিশের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে, আবার প্রতারকরাও নিত্য নতুন কায়দা বার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। মূলত জলপাইগুড়ি শহর শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার শহর বলে পরিচিত। এখানে সাধারণ মানুষ খুবই শান্তিতে ও বিশ্বাসের সঙ্গে জীবন অতিবাহিত করে থাকেন, আর এই সরল বিশ্বাসকেই প্রতারকরা তাদের সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। এদিনও সেটাই দেখা গেল জল শহরে। বললাম কি এই যে লং হবে তো এগুলো তো ভালো যাচ্ছে। হ্যাঁ আছে অন্য ম্যানাউসটা শুনে নিও। কথা বলো তো। হ্যালো।